নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি পেঁতো শাক। এই শাকটা কিন্তু শীতের দিনেই পাওয়া যায়, তাই শীত পড়লে এই শাকটা আমি ভীষণ করে খাই। কারণ কি, শীত চলে গেলে তো আর এই শাকটা পাওয়া যাবে না। জানেন তো, কাটা বাছা ধোয়া হয়ে গেছে, তারপরে আপনাদের দেখাচ্ছি। আগে থেকে দেখালে আপনারা বুঝতে পারতেন যে এই শাকটাকে আপনারা কী নামে ডাকেন। আমরা কিন্তু এই শাকটিকে বেতো শাক নামেই জানি। এই শাকটি যেমন নিরামিষভাবে বড়ি দিয়ে করা যায়, তেমন আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। বেশ, তেলে দিয়ে দিয়েছিলাম একটু পাঁচফোড়ন, আর ঘরের যত রকম সবজি, ওই বেগুন, কুমড়ো, আলু, মূলো, সিম, সব সবজি এর মধ্যে দেওয়া যায়, সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ওই রোজকার গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা মানে নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু চিনি। হ্যাঁ, এটাই কিন্তু কোনো শুকনো লঙ্কা যাবে না, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। মশলাগুলো একটু সাঁতলে নিয়ে আমি এর উপর দিয়ে দেব ওই পেঁতো শাকগুলো। আপনারা এই শাকটা কিভাবে রান্না করেন আমাকে জানাবেন। আমি কিন্তু এই শাকটা এইভাবেই রান্না করি, আর এই শাকটা আমার খেতে ভীষণ ভালো লাগে। এর স্বাদটাই যেন আলাদা। আর শীত ছাড়া তো এই শাকটা আর পাওয়া যাবে না। গরমকালে তো আমরা কলমি শাক, নোটে শাক, এসব শাক, তো লাল শাক, এগুলো তো খাই, কিন্তু শীতের কিছু কিছু শাক থাকে, যেমন বেতো শাক, মটর শাক, এগুলো তো শীতেই ভালো লাগে বলুন। দেখুন, আমি কিন্তু রান্নাটা একটুও জল ব্যবহার করিনি, কিন্তু নিজে থেকেই জল ছেড়েছে। বেশ, আমার ওই জলেই শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটু জিরের, ওই ভাজা জিরের গুঁড়ো। তারপর ধনেপাতা দিয়ে নামালেই হয়ে যাবে আমার আজকের পেঁতো শাকের রান্না। আপনারা কে কীভাবে রান্না করেন এটা আমাকে জানাবেন, আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবেন। যারা নতুন দেখছেন তারা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা আর আমার এই বকবকটা সহ্য করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।